সালাম আলাইকুম। আমি ডক্টর হাসান আল মামুন, এমডি ফেজ রেসিডেন্ট, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। তো আপনাদের সামনে পরীক্ষা, হ্যাঁ, সেটা পরীক্ষার জন্য এটা লাস্ট একটা মান্থ। সেই লাস্ট মান্থে আপনারা অনেক সময় বুঝতে পারেন না কি করতে হয়, প্লাস হচ্ছে কিভাবে এক্সাম দিব বা কিভাবে রিভিশন দিব, কিভাবে রেপিডলি রিভিশন দেয়া যায়, বা কোন টপিক গুলা বেশি গুরুত্ব দিব। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে অনেক কোয়েশ্চেন থাকে, এগুলো নিয়ে কোয়েশ্চেন থাকে। আমরা আসলে গাইডলাইন শুনতে শুনতে অভ্যস্ত যে এই ভাইয়া অমুক ভাইয়া গাইডলাইন দিল, অমুক ভাইয়া গাইডলাইন দিল। আসলে আমরা নিজে কতটুকু ইমপ্লিমেন্টেশন করলাম সেটার দিকে অনেক সময় খেয়াল করি না। অনেকের গাইডলাইন শুনি, অনেকের হচ্ছে বিভিন্ন বই পড়ি বা অনেকের বিভিন্ন ক্লাস করি। হ্যাঁ, সেটা করতেই পারেন, কিন্তু আমরা নিজে কতটুকু ইমপ্লিমেন্টেশন করলাম এটার উপর কিন্তু অনেক অনেক গুরুত্ব। ঠিক আছে, সেজন্য আমরা প্রিপারেশনটা নিব, স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা নিব, এরকম অন্ধের মতো না। ঠিক আছে, তো সেটার জন্য যাতে একটু হেল্প করা যায়, কিছু হলেও যাতে হেল্প করা যায়, সেটার জন্য আমার এই প্রচেষ্টাটা। তো আপনারা যারা আসছেন তাদের আহ, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ডাকে সাড়া দিয়ে আপনারা আসছেন। আপনারা নিশ্চয়ই আহ, বিষয়টা নিয়ে, পরীক্ষা নিয়ে সিরিয়াস, এবং আপনারা পড়াশোনা করতে চান, সেজন্যই আসছেন, এটাই আমি ধরে নেব। আমি অল্প কিছু স্লাইড রাখছি। আমার স্লাইড দেখা যাচ্ছে? আমি একটা স্লাইড শেয়ার করছি। জি, দেখা যাচ্ছে। আহ, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে যে টপিকটা সেটা হলো লাস্ট মান্থ প্রিপারেশন স্ট্র্যাটেজি ফর এসএমএস পার্ট 1 মেডিসিন ফর আপকামিং জানুয়ারি 2026 সেশন। ঠিক আছে, সো এখানে যা আমি অল্প কিছু স্লাইড রাখছি এবং কিছু ক্লু পয়েন্টের কথা আমি হচ্ছে রাখছি। ঠিক আছে, জিস্ট কথা। আমি হচ্ছে অত বড় বড় বয়ান দিতেও আমি অভ্যস্ত না। জাস্ট জিস্ট কথায় যাতে আপনাদের প্রিপারেশনটা ইজিলি নেওয়া যায় সেটার জন্য একটা প্রচেষ্টা। তো টপিকস টু বি প্রায়োরিটাইজড। হ্যাঁ, এই এই টপিকটা দেখেন, এই বিষয়টা দেখেন যে কোন টপিকটা আমরা প্রায়োরিটাইজ দিব প্রথমে, মানে কোনটা আমাদের প্রায়োরিটি আগে পাবে। যেমন আপনারা জানেন যে কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি, এই তিনটা টপিক কিন্তু বড় একটা টপিক, এবং এখান থেকে কোশ্চেন থাকে, এখান থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট, অনেক অ্যামাউন্টের কোশ্চেন থাকে। তো আপনারা জানেন আপনাদের তো হচ্ছে 75 এমসিকিউ থাকে, আর 75 হচ্ছে এসবিএ থাকে। তো এটার মধ্যে কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি আর নিউরোলজি, এটা থেকে অনেক বেশি থাকে, অনেক বেশি কোশ্চেন থাকে। এবং এই রেসপেক্টিভ ফিজিওলজিটাও পড়তে হয়। সুতরাং তিনটা সিস্টেমে যদি ফিজিওলজি পড়তে হয়, তিনটা, সেটা হচ্ছে কার্ডিয়াক ফিজিওলজি, নিউরোফিজিওলজি এবং হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি। এই কয়েকটা ফিজিওলজি একদম, মানে পরীক্ষার হলে এই ফিজিওলজি গুলো না পড়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমি এই লাস্ট মান্থে আমার প্রায়োরিটি থাকবে বড় বড় যে সিস্টেম গুলো আছে সেগুলো আগে শুরু করা। ঠিক আছে, আগে শুরু করা, যে আমি আজকে, আমি হচ্ছে এখন কার্ডিওলজি শুরু করব, বা আমি এন্ডোক্রাইনোলজি শুরু করব, বা আমি নিউরোলজি শুরু করব। সো এই জিনিসগুলো আমাকে আগে প্রায়োরিটাইজ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে মাইক্রো প্রায়োরিটাইজ, মানে আরো আপনারা পড়ছেন না, মেটা অ্যানালাইসিস পড়ছেন, তারপরে আরো কি পড়ছেন, যে হচ্ছে কাহিনীর ভেতরের কাহিনী, তাই না? এরকম হয় না যে আমরা হচ্ছে যে গল্পটা শুনি, তার গল্পের গল্পের ভেতরের গল্পটা কি, এটাও হচ্ছে
যদি জানা যায় তাহলে সবচেয়ে বেটার হয়, তাই না? যেমন যদি আমি কথা বলি, যেমন কার্ডিওলজি যদি আমি শুরু করি, তাহলে কার্ডিওলজিটা আমি হচ্ছে কিভাবে রিভাইজ করব, কিভাবে আমি আমি ধরে নিচ্ছি আপনাদের কিন্তু পড়াশোনা এখন একবার শেষ। কারণটা হলো এখন অবভিয়াসলি একবারই শেষ হওয়ার কথা এ পর্যন্ত, যেহেতু আপনারা এক্সাম নিয়ে। এখন আমি শুরু করলাম কার্ডিওলজি দিয়ে, মানে যেই টপিকগুলো আমার নাম্বার বেশি ক্যারি করে সেই টপিকগুলো আমি আগে শুরু করব। এবং এই টপিকগুলোর মধ্যে আবার কোনটা শুরু করব, যে কার্ডিওলজি যদি শুরু করি তাহলে কার্ডিওলজির প্রথমে কোনটা শুরু করব? কার্ডিওলজি শুরু করতে হয় শেষের দিক থেকে, যে কার্ডিয়াক টেম্পোনেন্ট, পেরিকার্ডিয়াল এফিউশন, ঠিক আছে? তাহলে আমরা ওই 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 টপিক গুলো আছে, প্লাস হচ্ছে আমাদের যে আহ, কি বলে এরিথমিয়া, প্লাস হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, এই এই জিনিসগুলা যেগুলো বারবার আসে সেগুলো আগে আগে পড়তে হবে। আর যেমন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ঠিক আছে, এগুলো কিন্তু অত আসে না। তারপরে কার্ডিয়াক ফিজিওলজি আবার খুব আসে, সুতরাং কার্ডিয়াক ফিজিওলজি আগে পড়তে, মানে আগের দিকে শুরুর দিকে পড়তে হবে। মানে আমাকে প্রায়োরিটি ঠিক করতে হবে যে কোন টপিকটা আমি আগে আগে পড়বো, ঠিক আছে? যে কার্ডিওলজি শুরু করলাম, তো কার্ডিওলজির কোন টপিকটা আমি আগে পড়লে আমি হচ্ছে বেশি বেনিফিটটা পাবো। তো একটা রুলস বলা হয়, আপনারা তো জানেন, যে 80-20 রুলস। কিরকম? আহ এটা হচ্ছে কি 80-20 রুলস, মানে আমি হচ্ছে 20% এফোর্ট দিব, কিন্তু আমি 80% নাম্বার ক্যারি করবো। বিষয়টা এরকম। এখন আপনি যদি শুরু করেন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ দিয়ে, ভাস্কুলার যে এই এই ওই ওই জিনিসটা আপনি শুরু করেন, তো ওখান থেকে তো কোয়েশ্চেন আসে না। সুতরাং আপনি মানে তারপরে শুরু করলেন ধরেন কনজেনিটাল হার্ট ডিজিজ দিয়ে শুরু করলেন, ওখান থেকে তো কোয়েশ্চেন আসে না। সুতরাং আপনাকে সেই জিনিসটা দিয়ে শুরু করবেন যেটা হচ্ছে আপনি বেশি নাম্বার ক্যারি করতে পারবেন, সেটা একটা। তারপরে এভাবেও আমি এন্ডোক্রাইনে দেখবেন কোন জিনিসটা বারবার আসতেছে। যেমন দেখবেন যে এডিশনস ডিজিজ বা অ্যাড্রেনাল ডিসঅর্ডার গুলো বারবার মানে খুব বেশি আসে, ফিওক্রোমোসাইটোমা, অ্যাড্রেনাল ডিসঅর্ডার, প্যারাডক্সিকোসিস, সেই তুলনায় রিপ্রোডাক্টিভটা একটু কম, ঠিক আছে? সুতরাং ওই ওই মানে যেই টপিক গুলা বারবার আসতেছে, এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে যেমন হরমোন, ইনসুলিন অনেক গুরুত্বপূর্ণ। ইনসুলিনের ফিজিওলজি থেকে কোশ্চেন আসে, বা পিটুইটারির যে হরমোন গুলো আসে সেগুলোর থেকে কোশ্চেন আসে। সুতরাং বারবার যেগুলো আসে সেগুলো, এখন ভাইয়া বলবেন যে ভাই আমরা কিভাবে বুঝবো যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকটা আসলে আগে শুরু করা উচিত? আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করবেন, আমি পরে একটা স্লাইড রাখছি। কোশ্চেন অ্যানালাইসিস বলতে বিগত বছরের যে কোশ্চেন, সেই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন টপিক থেকে বারবার আসে, সুতরাং সেটাই হচ্ছে আগে পড়তে হবে। তারপরে নিউরোলজি, এরপরে তারপরে আমরা এরকম প্রায়োরিটাইজ করবো হেমাটোলজি, নেফ্রোলজি, জিআইটি, তারপরে কি হেপাটো, তারপরে রিমাটো, তারপরে হচ্ছে রেসপিরেটরি মেডিসিন, সাইকেট্রি, ডার্মাটোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, দেন ইনফেকশাস ডিজিজ। দেন আরো কিছু টপিক আছে, যেমন ইমিউনোলজি আছে, জেনেটিক্স আছে, অনকোলজি আছে, সেগুলোও পড়বো। বা জেরিয়াট্রিক্সও আছে, জেরিয়াট্রিক্স থেকে এই বড় জোর একটা এসবিএ থাকতে পারে বা একটা এমসিকিউ থাকতে পারে, সেটা সেগুলো শেষের দিকে। বা ক্লিনিক্যাল যে ডিসিশন মেকিং বা এনভায়রনমেন্টাল মেডিসিন, অস্টে এনভায়রনমেন্ট, সেগুলো থেকেও আসতে পারে, সেগুলো শেষের দিকে। তারপরে যেমন ম্যাটারনাল মেডিসিন, এগুলো কিন্তু সিলেবাসেই নাই। প্লাস হচ্ছে আপনার অ্যাডোলেসেন্স মেডিসিন, এগুলো কিন্তু সিলেবাসেই নাই, সুতরাং এগুলো চাইলে আপনারা বাদ দিতে পারেন। কিন্তু গতবার একটা কোশ্চেন ছিল যে ক্যারোটিড আর্টারি হাইপার সেন্সিটিভিটির একটা কোশ্চেন ছিল, একুট মেডিসিন থেকে কোশ্চেনটা ছিল। তো এটা একটু রেয়ার, এটা শেষের দিকে পড়লে পড়লাম, না পড়লে নাই, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দ্রুত শেষ করি। তারপরে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফিনিটি স্টার যে বক্স গুলা, সেগুলো, এগুলো হচ্ছে আপনার লাস্ট মিনিট টপিক, মানে পরীক্ষার এক্সাম দেওয়ার সকালে এগুলো মাস্ট পড়তে হবে, এগুলো দেখে যেতে হবে, ঠিক আছে? যেমন অ্যান্টিবডির যে বক্সটা আছে রিউমাটোলজির, তারপরে হচ্ছে কর্টিক্যাল লোবার ফাংশন, ব্রেন স্টেমের যে ফাংশন, তারপর ব্রেন স্টিমুলেশন যেগুলো আছে, তারপর হচ্ছে জিআইটি হরমোন, তারপরে অর্গানিজম অফ নিউমোনিয়া, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আর্টারি সাপ্লাই মাই, এবিজি, তারপরে গ্লোমেরুলাইটিসের যে বক্সটা আছে, অনকোলজির যে কার্সিনোজেন যেগুলো আছে না, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, কার্সিনোজেন, অনকোজেনিক ব্যাকটেরিয়া, অনকোজেনিক ভাইরাস, তারপর টিউমার মার্কার যে বক্সটা আছে, তারপর টাইপ 1 টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরের একটা বক্স আছে দেখবেন।
যে টাইপ 1 একুট, টাইপ 1 ক্রনিক, তাই না? এরকম ছিল না? তারপর টাইপ 2 একুট, টাইপ 2 ক্রনিক এরকম ছিল। তারপর হচ্ছে রেড সেল ইন্ডিসিস এর একটা বক্স আছে, দেখবেন কোথায় মাইক্রোসাইট, কোথায় ম্যাক্রোসাইট, কোথায় হাওয়েল জলি বডি পাওয়া যায়। তারপরে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন উইথ দেয়ার সাইড ইফেক্টস, তারপর অ্যান্টিএপিলেপটিক ড্রাগস, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস। এই জিনিসগুলো আগে থেকে আপনার রেডি করবেন, যে এগুলো আমি নাইটে, এক্সাম বিফোর নাইট বা এক্সামের সকালে আমি এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে? এই বারবার বারবার করে এই ইনফিনিটি স্টার বক্স গুলা কিন্তু আপনাকে পড়তে হবে, বারবার বারবার করে পড়তে হবে। এখন বক্স করার আমি একটা টেকনিক বলে দিব। দেখেন যে আরেকটা জিনিস এখানে কি বলছি, অন টপিক অনলি ইম্পর্টেন্ট বেসড অন প্রিভিয়াস কোয়েশ্চেন, যে যেখান থেকে আসছে, বারবার আমি বলতেছি যে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক আপনারা নিশ্চয়ই ম্যাট্রিক্স বা হচ্ছে এক্সক্লুসিভ যে কোয়েশ্চেন ব্যাংক সেগুলো হয়তো ফলো করেন। সো বা ওই বিগত বছরের কোয়েশ্চেন থেকে দেখা যায় যে রিপিট চলে আসে। এমনও আমি পাইছি যে হচ্ছে রিপিট চলে আসে, জাস্ট রিপিট। সুতরাং বিগত বছরের কোয়েশ্চেনটা মাস্ট পড়তে হবে, মাস্ট। এবং এটা পড়লে আপনি হচ্ছে টপিক ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন। আর যে কোয়েশ্চেন ব্যাংক সলভ, হ্যাঁ, ওইটাই বললাম, যেটা বললাম সেটাই। তারপর হচ্ছে এসবিএ ক্লু পয়েন্ট। আচ্ছা, 75 এসবিএ থাকে। আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাদের? তো না, কোনো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? শোনা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে। আমাকে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি হচ্ছে শেষে চান্স দিব, অথবা মাঝেও কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে? তা আমি আমার মতো একটু বলি, হ্যাঁ। তো দেখেন, এসবিএ ক্লু পয়েন্ট গুলো, তো এই জিনিসগুলোতে আমাদের সমস্যা হয়। যেমন আপনি যদি এমআরসিপি পরীক্ষা দিতে যান, তো আপনি কি পড়েন? পাঁচ মেডিসিন পড়েন বা পাঁচ টেস্ট পড়েন, তাই না? এরকম। তো আপনি এফসিবিএস পরীক্ষা দিতে যাবেন, আপনি কি করবেন? মানে আপনার ওরকম কি পাস মেডিসিন বা পাস টেস্টের মতো রিসোর্স আছে? অবশ্যই আছে। সেটা ওইটাই, মানে আপনি আপনি যদি পাস মেডিসিন পড়েন বা পাস টেস্ট পড়েন, তাহলে আসলে এমআরসিপি তে আপনি একটা সাউন্ড প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে? কিন্তু আপনি যদি এই স্ট্র্যাটেজিটা খাটান, যে আপনি পাস মেডিসিন পড়তেছেন, কিন্তু পাস মেডিসিনের আপনি অনেকগুলা কোশ্চেন আছে, ধরেন পাস মেডিসিনে সাপোজ আপনি 1000টা কোশ্চেন আছে, আপনি 1000টা কোশ্চেন তো পরীক্ষার আগে ভাবে পড়ে যেতে পারবেন না। তখন আপনি কি করবেন বলেন তো? একজন আমাকে একটু বলেন, যে আপনি পাস মেডিসিনে 1000টা কোশ্চেন আছে, আমার এখন সময় নাই, আমি কি করবো? শুধু ক্লু গুলা দেখে যাও। হ্যাঁ, ক্লু গুলা, মানে 1000টা কোয়েশ্চেনের আপনি ক্লু গুলা দেখে যাবেন, যে এই ক্লু গুলা দেখে আমি ডায়াগনোসিস করতে পারবো বা আমি আইডেন্টিফাই করতে পারবো যে এই ডিজিজটা হতে পারে বা এই ডিজিজটা হতে পারে। ঠিক আছে? যে একটা পেশেন্টের হচ্ছে মাইক্রোএনজিওপ্যাথিক যে হেমোলাইটিক এনিমিয়া হচ্ছে বা এনিমিয়া আছে, সাথে ব্রেন ডিসফাংশন আছে, সাথে থ্রম্বোসাইটোপেনিয়া আছে, ফিভার আছে, তাহলে আমি কি কি চিন্তা করি বলেন তো? যে ফিভার আছে, টিটিপি। সাথে টিটিপি চিন্তা করি, না? যে এরকম চিন্তা করি। তাহলে এই যে ক্লু পয়েন্টটা আমাকে, আমি হচ্ছে এটার যে প্লাজমা এক্সচেঞ্জ করি, তাই না? এখানে কিন্তু প্লাজমা এক্সচেঞ্জ করি। তো এই ক্লু পয়েন্টটা কিন্তু আমি ধরে ফেলতে পারবো। বা একটা পেশেন্টের এরকম ভাবে তার হচ্ছে প্যারালাইসিস, সাডেন অনসেট একটা প্যারালাইসিস ডেভেলপ করছে, হুইচ ইজ অ্যাসেন্ডিং, সিমেট্রিক্যাল, এবং হচ্ছে তার কোনো সেন্সরি লস নাই। তাহলে এটা কি বলে? বা তার 14 দিন আগে একটা ডায়রিয়া হিস্ট্রি ছিল, জিবিএস। তাই না? তাহলে এই যে আপনি এরকম চিন্তা করতেছেন, তারপরে ধরেন সেই পেশেন্টারই ধরেন এরকম ভাবে ডিসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস ডেভেলপ করলো, সাথে অপথ্যালমোপ্লেজিয়া ডেভেলপ করলো, সাথে অ্যারিফ্লেক্সিয়া বা অ্যাটাক্সিয়া ডেভেলপ করলো আর কি। অ্যাটাক্সিয়া, অ্যারিফ্লেক্সিয়া, এই জিনিসগুলো ডেভেলপ করলো, তখন কি চিন্তা নীলের করেন? ফিশার। নীলের ফিশার। রিল্যাক্সেশন। তাহলে আপনি জাস্ট ক্লু পয়েন্ট গুলা কিন্তু দিয়ে কিন্তু ডায়াগনোসিস করতে পারতেছেন। তাহলে এই জিনিসগুলাই আমার হচ্ছে লার্নিং পয়েন্ট, যে আপনারা হচ্ছে ক্লু পয়েন্ট গুলো আইডেন্টিফাই করবেন, নোট করতে পারলে খুবই ভালো, খুবই ভালো। আগে থেকে যদি আপনার নোট থাকে সেটাও এরকম করে আইডেন্টিফাই করতে পারেন। ঠিক আছে?
বা হচ্ছে ওই যে এসবিএ পালস পাওয়া যায় অনেকগুলা, দেখবেন কতগুলো। প্লাস হচ্ছে আমিও আমার একটা ইয়ে আছে কি যেন, ডিউড্রপস। ডিউড্রপসটা অনেকে বুঝে না আসলে, ডিউড্রপস মানে কি। ডিউড্রপস মানে শিশির কণা, শিশির বিন্দু, তাই না? এরকম না আসলে। ওই ডিউড্রপস গুলা হচ্ছে এসবিএ পালস, মানে ক্লু পয়েন্ট গুলা। ওই ক্লু পয়েন্ট গুলা আপনাকে বারবার বারবার দেখতে হবে, তাহলে যাতে আপনি, কিন্তু বইটা আগে পড়তে হবে, আগে বড় জিনিসটা পড়তে হবে, তারপরে ছোট পড়তে হবে। বইটা পড়ে তারপরে আপনাকে ক্লু পয়েন্ট গুলা দেখতে হবে পরীক্ষার আগে। এটা আর কি হেল্প করে, আমাকেও হেল্প করছে। আপনারা এই জিনিসগুলো নিজে নোট করতে পারলে ভালো, বা ওই ডিপ নোটসটাও দেখতে পারেন। সো ক্লু পয়েন্ট গুলো আইডেন্টিফাই করাটা ভেরি ইম্পর্টেন্ট। কেউ আবার বইয়ে লিখে রাখে, ওই যে টপিকের মধ্যে টপিকটা পড়লো, ওই টপিকটা পড়ে ধরেন পিএনএইচ এর একটা টপিক পড়লো যে ডার্ক ইউরিন, আর্লি মর্নিং ডার্ক ইউরিন, এটা একটা ক্লু পয়েন্ট, এরকম অনেকে লিখে রাখে। এটা লিখে রাখলেও ভালো। আচ্ছা, তারপরে কোরিলেশন। কোরিলেশনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে স্যাররা কিন্তু কোরিলেট করে কোশ্চেন দিতে পছন্দ করে। আপনি দেখলেন যে একটা পেশেন্টের আপনার আহ, ধরেন ট্রপিক ভিজিটের হিস্ট্রি আছে, ট্রপিক্যাল একটা হিস্ট্রি আছে, সে পেশেন্টটা ডায়রিয়া নিয়ে আসছে। সে হচ্ছে তার কি বলে এরকম, আমরা যদি হিস্টোপ্যাথোলজি করি সাবটোটাল ভিলাস অ্যাট্রফি পাচ্ছি, এবং তিনি টেট্রাসাইক্লিনে ভালো হয়ে যান। এটা কি ডায়াগনোসিস? ট্রপিক্যাল স্প্রু। ট্রপিক্যাল স্ক্রু। তাহলে দেখেন আপনি ক্লু পয়েন্ট গুলো, এখন আপনি অত বেশি ইয়ে করলো না, কিন্তু আপনাকে দিল জিআরডিএসিস, দিল আপনাকে দিল সিলিয়াক ডিজিজ দিল। তাহলে জিআরডিএসিস কিন্তু ইনফেকশাস ডিজিজের একটা পার্ট। তাহলে জিআরডিএসিস এই যে আপনাকে বায়াস করতে পারে এই জিনিসগুলা, যেমন জিআরডিএসিস তো হইতে পারে, বা সাবটোটাল ভিলাস অ্যাট্রফি দেখলাম, জিআরডিএসিস তো হইতে পারে, বা এটা তো সিলিয়াকও হতে পারে, বা ট্রপিক্যাল স্প্রো হতে পারে। তাহলে আমি এই যে একটু কোরিলেট করে পড়বো, ঠিক আছে? একটু কোরিলেট করে পড়বো, তাহলে বিভিন্ন সিস্টেমের কোরিলেশন করে পড়বো, ঠিক আছে? বা তারপরে আমি ধরেন একটা পেশেন্ট হেমাটেমেসিস মানে হেমোপটাইসিস নিয়ে আসছে, সাথে হেমাচুরিয়া নিয়ে আসছে, তার মানে দুই সিস্টেমের ডিজিজ, তাহলে একসাথে কোরিলেট করলে কি হয় বলেন তো? গুড অনেক পাস। কিছু গুড পার্সেন্ট কেন? গুড পাস্টর। গুড পার্সাস হতে পারে, হ্যাঁ গুড পার্সাস হতে পারে। তাহলে আপনি এই জিনিসগুলা একটু চিন্তা করবেন। আচ্ছা, আমাকে একটা বলেন তো, আপনারা অনেক ভালো বলতে পারতেছেন, আমি সেই জন্য কোশ্চেন গুলা একটু। একটা পেশেন্ট ফিভার নিয়ে আসছে, ফিভার হচ্ছে 2 উইকস এর ফিভার নিয়ে আসছে। আপনি হচ্ছে ব্লাডে লিউকোসাইটোসিস পাচ্ছেন, সাথে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া আছে। এটা ডায়াগনোসিস হুম, কঠিন হয়ে যাচ্ছে না? আরো দু একটা ক্লু লাগবে। হ্যাঁ হ্যাঁ। জি জি, কি বললেন? আরেকটা ক্লু দেন ওর সাথে। আর কি ক্লু দিব? আমাকে এই ক্লুটাই দেওয়া হয়েছিল, মানে আমাদের রেনাল আর সেল কি আমাদের কার্সিনোমা। না না, এরকম না, রিনাল আর একবার কি কার্সিনোমা না। বলবেন এটা প্লিজ? কষ্ট এটা হচ্ছে ফিভার, কষ্ট টু করে উইকস একবার এর বলেন। ফিভার সাথে আহ, শুনতে পারি নাই আসলে। আচ্ছা, আমি বলে দেই, এটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে? এরকম থাকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে, দেখবেন আপনারা মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া বা হিস্প্রোমেগালি, এই জিনিসগুলা হুম, লং পাওয়া স্ট্যান্ডিং যায়। কেসে হিস্প্রোমেগালি পাওয়া যায়। এরকম মেলানো যায় অনেক কিছু। ভাস্কুলাইটিসও তো হতে পারে, এটাও বলতে পারেন, ভাস্কুলাইটিসেও তো এরকম লিগোসাইটোসিস থাকতে পারে, সাথে হচ্ছে হেমাচুরিয়া থাকতে পারে। তো অনেক তো কিছু করা যায়, ভাস্কুলাইটিস সুতরাং হ্যাঁ হ্যাঁ, ভাস্কুলাইটিস হতে পারে। 2 উইকস এর হিস্ট্রি দিচ্ছে, তো এটা ভাস্কুলাইটিস আর একটু লং হিস্ট্রি দেওয়ার কথা ফিভারের। হ্যাঁ হতে পারে, মানে এটা আমি প্রথমে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা আগে রাখলাম, হ্যাঁ আগে হুম, রাখবো, তারপরে আর কি ডিডি হিসাবে তো বলতেই পারি। তো সে যাই হোক, জি। তারপরে সেজন্য আমি যেটা বলতে চাচ্ছি যে কোরিলেট করে পড়তে হবে, যে বিভিন্ন সিস্টেমের কোরিলেশন গুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে দেখেন যে ডেইলি নাইট ইম্পর্টেন্ট বক্স ফিগার পড়তে হবে। আপনি প্রত্যেকটা দিন আপনি ইম্পর্টেন্ট যে বক্স ফিগার গুলা শোয়ার আগে জাস্ট দাঁত ব্রাশ করার মতো, এই জিনিসগুলা আমি এটা ফলো করার চেষ্টা করতাম। তো আপনারা দাঁত ব্রাশ করার মতো একটু রুটিন করে নেন, যে আমি শোয়ার আগে এই বক্স গুলা পড়বো, যে আমি আজকে জিএন এর বক্সটা পড়বো, বা আমি আজকে হচ্ছে টর্সাডিস টিপোয়া যেটা এই বক্সটা আছে সেখানে সেই জিনিসটা পড়বো, বা আমি আজকে অ্যান্টি এরিথমিক যে ড্রাগ গুলা আছে সেই ড্রাগ গুলার বক্স গুলো পড়বো। সুতরাং আমি একটু চিন্তা করে নিই, বা জিআইটি হরমোন গুলা আছে সেই, এগুলো একটু প্ল্যান করে নিয়ে আমি প্রতিদিন এই জিনিসগুলা পড়বো।
কারণটা হলো এই জিনিসটা যে কতটা ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে যে কতটা কাজে দেয়, এটা আসলে আপনারা পরীক্ষা যারা এপিআর করছেন বা করবেন আসলে সবাই বোঝার কথা। হ্যাঁ, সুতরাং আপনারা এই কাজটা করবেন যে প্রতিদিন কমপক্ষে 3-4টা করে বক্স ফিগার করে আপনারা ঘুমাতে যাবেন। ঠিক আছে? বারবার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এই জিনিসগুলো মনে থাকে না না পড়লে। এবং হচ্ছে পরীক্ষার হলে কিন্তু ওই অল্প সময়ের মধ্যে এক্সিকিউশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো যারা এভাবে রেগুলার পড়ে তারা ভালো কিন্তু এক্সিকিউশন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন এখন কি করবেন? এখন আসলে এই লাস্ট মান্থে কোনো নতুন করে কিছু পড়া যাবে না, নতুন কিছু করা যাবে না। কিন্তু যদি এরকম ধরেন আপনি আগে থেকে এসএলই টা পড়েন নাই, এত এত গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি পড়েন নাই, বা সিস্টেমিক স্ক্লেরোসিস বা স্ক্লেরোডার্মা এই জিনিসটা আপনি পড়েন নাই, সুতরাং আপনারা এই জিনিসটা কিন্তু হচ্ছে তখন কিন্তু দেখবেন। তাছাড়া এখন টাকুৎসুবু আর্টেরাইটিস, মানে টাকুৎসুবু যে কার্ডিওমায়োপ্যাথি বা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি বা এগুলো ধরেন পড়েন নাই, এগুলো অতটা আপনার দরকার নেই। ঠিক আছে? কিন্তু যেটা আপনি এতদিন যা পড়ছেন ওইটাই আপনি ভালোভাবে, এখন রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এখন তিনটা কথাই খুবই গুরুত্বপূর্ণ এই লাস্ট মান্থের জন্য: রিভিশন, রিভিশন, রিভিশন। ঠিক আছে? এখন সেটা আপনি চাইলে হচ্ছে আপনাকে তো রেপিডলি রিভিশন দিতে হবে। আপনি তো চাইলেই আসলে লং টার্ম ধরে রিভিশন দিতে পারবেন না, আপনার তো টাইম লিমিটেড। সুতরাং আপনাকে আহ মানে রেপিড রিভিশন দিতে হবে, তাই না? এখন রেপিড রিভিশন কিভাবে দিব? সেটা হচ্ছে আপনি যদি ওই যে বললাম ক্লু পয়েন্ট গুলা লিখা থাকে আপনার বইয়ে, বা ক্লু পয়েন্ট গুলা যদি আলাদা করতে পারেন, প্লাস হচ্ছে তাহলে কিন্তু আপনি টপিকটা ছোট করতে পারছেন। টপিকটা যে ছোট করতে পারবে সে দ্রুত রিভিশন দিতে পারবে। ঠিক আছে? আমি যদি বলি ওই যে ইয়েটার কথাই যদি বলি, পিএনএইচ এ যেটা হয় যে এরকম আর্লি মর্নিং ডার্ক ইউরিন হয়, থ্রম্বোসিস এর একটা হিস্ট্রি থাকে, থ্রম্বোসিস হতে পারে। সুতরাং আবার হচ্ছে এটার এটার কোন আমরা ড্রাগ ইউজ করি, মানে জাস্ট হচ্ছে অল্প কথায় ক্লু পয়েন্ট গুলো আমি যদি এক্সট্রাক্ট করতে পারি বা দাগায় ফেলতে পারি বইয়ে, বা রেড মার্ক করতে পারি, বা যেভাবে করেন, বা লাল নীল পেন্সিল যারা যেটা দিয়েই করেন, আলটিমেটলি তখন আমার জাস্ট আমি জাস্ট ক্লু পয়েন্ট গুলা হচ্ছে রিভিশন দিব, বারবার রিভিশন দিব। আমার এত টাইম নেই যে পুরা আবার রিডিং করব, এত টাইম নেই। সুতরাং আমাকে হচ্ছে মাস্ট রিভাইজ ইন দিস ওয়ে, যে আপনি ক্লু পয়েন্ট গুলা শুধু রিভিশন দিবেন। ঠিক আছে? এরকম। আর আপনার হচ্ছে রেপিডলি রিভিশনটা দিতে হবে। ঠিক আছে? আপনি আপনাকে ধরেন পরীক্ষার আগের দিন আপনি কি পড়বেন, পরীক্ষার 3 দিন আগে আপনি কি কি সিস্টেম পড়বেন, কি কি রিভিশন দিবেন, সেটা আগে থেকে গোছায় ফেলতে হবে যে আমি হেমাটোলজির এই টপিক গুলা হচ্ছে রিভিশন দিব। সুতরাং আমি আগে থেকেই হচ্ছে এই টপিক গুলা এক্সট্রাক্ট করে নিব, যে আমি বা বইয়ে দাগায় ফেলবো যে এই টপিক গুলা আমি হচ্ছে আহ ইয়ে দিব, কি বলে, রিভিশন দিব। বা আগে আমি এখন আর কি আমি অনেকগুলো টপিক পড়তেছি, ধরেন 3 স্টার টপিক গুলো পড়তেছি, পরীক্ষার আগে শুধু ভিভিআই 3 স্টার সেই জিনিসটা শুধু পড়বো। এটাই কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যত দিন যাবে তত বেশি ছোট করতে থাকবেন পড়াগুলো, পরীক্ষার আগের 3 দিন আগে আরো ছোট করে। ঠিক আছে? তো শয়তান আপনাকে এরকম ভাবে উৎসাহ দিতে পারে যে আরো একটু পর, এই যে দাগাচ্ছিস, এতগুলা দাগাইছিস, আরে আরো একটু পর, না, এরকম না। আপনি পড়াগুলোকে যত দিন যাবে আপনি ছোট করবেন। তারপরে পরীক্ষার আগের দিন সকালে জাস্ট এগুলো, এই যে আমি যেটা বলছি, এই যে ইনফিনিটি স্টার, জাস্ট এগুলো, এটাই শেষ, আর কিছু পড়ার দরকার নেই এভাবে। সুতরাং আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, কারণ আপনাকে 4 ঘন্টার মধ্যে এসবিএ বা এমসিকিউ শেষ করতে হবে। আপনাকে রেসিডুয়াল দিয়ে পরীক্ষা দিতে হবে। আপনি এরকম ইয়ে না যে হচ্ছে একদিনে স্টেজে মানে খেলবো, স্টেজে খেলবো, এরকম বিষয়টা না। আচ্ছা, দেখেন তারপরে সিকোয়েন্স অফ রিডিং, এটা আগে ছিল, আগে পেপার 1 ছিল, পেপার 2 ছিল, পেপার 3 ছিল। তো এখন তো আর ওইরকম ইয়ে নাই, কিন্তু 4 ঘন্টা পরীক্ষা যদিও, কিন্তু আলটিমেটলি তো পড়া তো আর উধাও হয়ে যায় নাই। পেপার না হয় মার্চ করে দিছে, কিন্তু পড়া তো আর উধাও হয় নাই। তো পেপার 3 তে আগে দেখবেন কি কি সিলেবাসে ছিল, পেপার 3, 1, 2, এভাবে আসলে রিভিশনের সিকোয়েন্সটা, আমরা পেপার 3টা আগে রিভিশন দিব, তারপরে পেপার 1টা, তারপরে পেপার 2টা। আর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মক টেস্ট। ঠিক আছে? মক টেস্ট আপনারা দিবেন।
যেখানে পাবেন মক টেস্ট দিবেন। ঠিক আছে, যে কোচিং সেন্টার পান বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম পান, যেখানেই পান মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, যত বেশি আপনি মক টেস্ট দিবেন তত আপনার জন্য মানে পরীক্ষায় এপিয়ার করা, পরীক্ষার হচ্ছে কন্ডিশন বোঝা, এবং সেটা অবশ্যই অফলাইনে দিবেন। অ্যাটলিস্ট 3টা মডেল টেস্ট অফলাইনে দিবেন, 2টা থেকে 3টা অ্যাটলিস্ট আর কি। অফলাইনে একটু মকটা দিবেন যাতে হচ্ছে হাতের প্র্যাকটিসটা হয়। ঠিক আছে। আচ্ছা। আর পরীক্ষা আরেকটা কি, রিভাইজ অল মার্ক কোশ্চেন, তাই না? যে মানে আপনি হচ্ছে আপনি মক টেস্ট দিলেন, মক টেস্ট দেওয়ার পরে আপনি দেখলেন যে এই জায়গাটাতে আমার ভুল হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি আবার একটু দেখে নেই, আবার একটু মার্ক করে নিই, এই মার্ক করে নেই যে এই জায়গাটা আমার ভুল হচ্ছে, সুতরাং এই জায়গাটা আমি আবার একটু পড়ি, আমার নিশ্চয়ই দুর্বলতা আছে। ঠিক আছে, তাহলে আমি আবার ওই বক্সটা বা ওই ফিগার বা ওই টপিকটা আবার একটু পড়ে ফেলবো। আর লাস্ট আওয়ার যেটা, লাস্ট আওয়ার লাস্ট ফর নট দ্য লিস্ট, এভাবে করা হয়। সেটা হচ্ছে আপনারা এখন থেকে আপনাদের যে শারীরিক যে যত্নগুলো আছে সেগুলো নিবেন। অসুস্থ আসলে এখন না হওয়াটা, না অসুস্থ না হতেই চেষ্টা করা, তাই না? তো আসলে এগুলো আসলে আমরা বলি, ছোটবেলায় আমাদের আসলে বলা হইতো। এখন আসলে ওইভাবে কেউ বলে না যে বাবা একটু তুই হচ্ছে ভালো থাকিস, তুই একটু ভালো খাস, তো হচ্ছে ভালোভাবে চলাফেরা করিস, সাবধানে চলিস। এগুলো আসলে বাবা মারা বলে, কিন্তু আসলে ছোটবেলায় আগে অনেক শুনতাম, কিন্তু এখন আসলে কেউ আসলে ওভাবে বলে না। তো সুস্থতাও জরুরি, ঠান্ডা লাগা লাগানো। আহ, আর যেটা হচ্ছে আমি বারবার যেটা বলতেছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি পড়বেন, যে পড়াগুলা এখন একটু বেশি বেশি পড়বেন। জাস্ট পরীক্ষার আগের রাতে কি কি, 3 দিন আগে কি কি পড়বেন সেগুলো, মানে পরীক্ষার 3 দিন আগে শুধু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই 3 স্টার সেই টপিক গুলা পড়বেন। ঠিক আছে, তো আপনারা আহ আরো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কিছু জানার আছে কিনা ওকে চাইলে জিজ্ঞেস করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। আমি বলছিলাম যে আধা ঘন্টা থেকে 45 মিনিট, তাই না, এরকম মিনিট। তো এটাই আর কি, বেশি কথা বললে বেশি সমস্যা, হ্যাঁ? সময় আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এক্সাম প্রিপারেশন নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে বা লাস্ট মান্থ স্ট্র্যাটেজি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলো। ভাইয়া আমরা মানে পরীক্ষা শুরু করব কি ধরেন এমসিকিউ আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে তারপর এসবিএ স্টার্ট করব? আর যখন এসবিএ দেওয়া শুরু করব তখন কি আগে সব এসবিএ কমপ্লিট করে আবার এমসিকিউ ব্যাক করব? আচ্ছা, এটা নিয়ে আমি হচ্ছে আবার একটা সেশন নেওয়ার আমার ইচ্ছা আছে, যে পরীক্ষার হলে কিভাবে এক্সিকিউশন করবেন। হ্যাঁ, এটা নিয়ে আসলে আরেকটা সেশন করার ইচ্ছা আছে। তো আমি একটু বলি দেই অল্প কথায়। সেটা হচ্ছে আপনারা কখনোই হচ্ছে এসবিএ দিয়ে শুরু করবেন না, এসবিএ দিয়ে শুরু করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলি, শেষ করি তাহলে। এসবিএ দিয়ে আপনারা মানে শুরু করবেন না। আপনারা যেটা করতে পারেন, এখন তো হচ্ছে 75টা এসবিএ থাকে, তাই না? তো 75টা, সরি, এমসিকিউ থাকে, আবার 75টা এসবিএ থাকে। তো আপনারা আগে চেষ্টা করবেন যে একটু মানে ধরেন 1/3 এমসিকিউ একটু দাগাবেন। মানে 1/3 বলতে 25টা এমসিকিউ দাগাবেন আগে। মানে পরীক্ষার হলে আপনি যতই বলেন, যতই বাঘা প্লেয়ার বলেন, যাই বলেন, একটু অনেকে অ্যাংশাস হয়ে যেতে পারে। তো একটু নিজেকে রিল্যাক্স করবেন, রিল্যাক্স করে নেবেন, যে আপনি আগে 25টা এসবিএ দাগান। 25টা এসবিএ দাগার পরে আপনি 75টা এসবিএ শেষ করেন, শেষ করে বাকি যে 50টা এমসিকিউ থাকলো সেই এমসিকিউটা দাগায় ফেলেন। ঠিক আছে, এবং আহ, যতটা পারবেন যে আপনি আহ, সময়ের মধ্যেই, মানে কম সময়ের মধ্যেই আপনি যাতে হচ্ছে আপনি ভালো একটা আউটপুট দিতে পারেন, সেটার জন্য চেষ্টা করবেন। তো কোশ্চেনের অ্যান্সারটা পাইছেন তো মনে হয়, আচ্ছা। জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আর আরো কোনো
আপনারা চাইলে চ্যাট বক্সেও লিখতে পারেন। আর হচ্ছে এখন আপনারা রিভিশনটা 3 বার আমি বলছি যে রিভিশন রিভিশন রিভিশন, এখন রিভিশনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে অবভিয়াসলি মক টেস্ট, অবভিয়াসলি এক্সাম, ঠিক আছে, অবভিয়াসলি এক্সাম, সেটা আপনারা এটা করতে পারেন, করবেনই, অবশ্যই করতেই হবে আসলে, ঠিক আছে? আর র্যাপিড রিভিশনের বিষয়টা একটু বলি। আমাদের যে মানে এর আগে আমরা হচ্ছে একটা নিছিলাম, সেটা হচ্ছে র্যাপিড রিভিশন, একটা এসবিএ র্যাপিড রিভিশন, ঠিক আছে? এটা হচ্ছে আমি গত বছর নিছিলাম আর কি, গত বছর না, গত সেশনে আর কি। এই সেশনে ওইভাবে আসলে সময় পাচ্ছি না আমি। তো দেখা যায় আপনারা ওই যে রেকর্ডেড যেগুলো আছে, আপনারা চাইলে ওই ইয়েগুলা, রেকর্ডেড যে এসবিএ যে র্যাপিড রিভিশন, সেগুলো নিতে পারেন। সেগুলো আসলে আপনার মানে কমপ্লিট প্রিপারেশন হবে না, কিন্তু আপনারা এসবিএ যে ক্লু পয়েন্ট বা সেই ডিজিজ গুলা কিভাবে ইজিলি একটা সিস্টেম রিভিশন দেওয়া যায়, একটা ধারণা পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন যাতে করে আমরা রেপিড রিভিশনটা দিতে পারি, যে দ্রুত যাতে রিভিশনটা দিতে পারি, হ্যাঁ। আর আপনারা সাজেশন কোনো ফলো করেন কিনা, কোনো সাজেশন দেয় আপনাদের কেউ, বা কোনো কোচিং সেন্টার বা যেই হোক, যেই দিক আর কি, এরকম সাজেশন ফলো করেন কিনা? আমি যে বললাম যে 3 স্টার টপিক, ভিভিআই 3 স্টার টপিক, এগুলো আসলে আপনারা কেউ ওভাবে প্রিপারেড কিনা আপনারা? কোথাও সাজেশন পাইছেন এরকম? কেউ একজন রিভিউ দিবেন যে সাজেশন পাইছেন বা এরকম এই জিনিসগুলো? সাজেশন হচ্ছে আপনারা যদি চান, আমি হচ্ছে একটা সাজেশন দিব, হ্যাঁ, ঠিক আছে? যে আপনারা হচ্ছে কোনটা 3 স্টার টপিক আর কোনটা ভিভিআই 3 স্টার টপিক, ঠিক আছে? যদি চান আমি হচ্ছে সেই সাজেশনটা দিব ইনশাল্লাহ। তবে যার আহ, মানে অবশ্যই আপনাদের আগ্রহ থাকতে হবে। জি ভাইয়া, দিলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। আপনারা ওই ওই জিনিসগুলা বইয়ে দাগায় ফেলবেন, ঠিক আছে? ওই জিনিসগুলা বইয়ে দাগায় ফেলবেন। আর হচ্ছে আহ, সেই হিসাবে আর কি আপনারা নিজেকে প্রিপেয়ার করবেন আর কি। তো আর একজন, আচ্ছা, ঠিক আছে, আমি ওটা গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা শেষ করি, আপনারা আবার পড়ার টেবিলে ফিরে যান।